জান্নাত আমাদের জন্যই তৈরি। আরও একটা হাদিস ইঙ্গিত দেয়, নাইলে এই উম্মতকে ৮০ কাতার কেন দিবে? ৮০ কাতার এই উম্মত হবে, ১২০ কাতারের ভিতরে ৮০ কাতার এই উম্মত। শুধু ৪০ কাতার ১.৫ লক্ষ উম্মতকে দিবে, একজনের উম্মতকে দিল ৮০ কাতার, ৪০ কাতার দিল ১.৫ লক্ষ উম্মত। বলেন আপনাদের ম্যাথমেটিক্স কি বলে? আপনাদের বিবেক বুদ্ধি কি বলে? আমি তো বলবো বাকি ৪০ কাতার সান্ত্বনা পুরস্কার। আসলে জান্নাত আমাদের জন্য। তো আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম যে আমাদেরকে যোগ্যতা দিয়ে সাজানো, তিনবার পছন্দ করা, তিনবার পছন্দ করা, মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে। তিনবার আমরা পছন্দের পাত্র, তিনবারই আমরাই পছন্দ হয়েছি আল্লাহর কাছে। যোগ্যতা দিয়ে আমাকে সাজাইছেন, অবর্ণনীয় যোগ্যতা দিয়ে মানুষকে সাজাইছেন, যেটার বর্ণনা দিয়া শেষ করা যাবে না। কোরআন ইঙ্গিতও দিছিলেন, অফি আনফুসিকুম, তুমি বস্তু নিয়ে যতটুকু গবেষণা না করো, তোমাকে নিয়ে আর চেয়ে বেশি গবেষণা করো। কোরআন বস্তু নিয়ে গবেষণার হুকুম খুব কমই দিছেন, কিন্তু আমাকে নিয়ে গবেষণার হুকুম খুব দিছেন। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ বলে তুমি তোমাকে নিয়ে গবেষণা করো, তোমার ভিতর থেকে ভান্ডারগুলাকে তুমি উন্মোচিত করো, এটাকে খুঁজা খুঁজা বাহির করো, তালাশ করে বাহির করো। এটা এক একটা পরশ পাথর, পদ্ধতি অনুযায়ী যেখানে তুমি ছোঁয়া লাগাবে ওটাই দিনে রূপান্তরিত হবে। দুনিয়া দিন, আবারও বলতেছি, কোনো পৃথক জিনিস না। দিন দেওয়ার উদ্দেশ্যই এটা, যেন আমাদের দুনিয়াটা দিনে রূপান্তরিত হয়, আমাদের কর্মগুলা দিনে রূপান্তরিত হয়, আমাদের রাত দিনে রূপান্তরিত হয়, আমার দিন দিনে রূপান্তরিত হয়। আর প্রত্যেকটা জিনিসের বিনিময়ে যে আমি গন্তব্যে বসতে পারি, গন্তব্য হলো জান্নাত। যদিও আমাদের সমাজে জান্নাতের আলোচনা নাই, জান্নাত যেইভাবে খোলা দরকার ওইভাবে খোলা হয় না। আমাদের সমাজে শব্দটা জানি, কিন্তু জান্নাতটা কি জিনিস এটা জানি না। এটা কি দ্বারা তৈরি এটাও জানি না, এটার মাটি কিসের এটাও জানি না, এটার ঘাসগুলা কি হবে এটাও জানি না, ফল কি ধরনের গাছে ধরবে এটাও জানি না, ফুল কি ধরনের লতায় ধরবে এটাও জানি না, আমাকে কতটুক পরিধি দেওয়া হবে এটাও জানি না। কি জানেন আপনারা? এক একটা পোশাকটা কিরম হবে, কাপড়গুলা কিসের হবে এটাও জানি না, ডেলি আমি কয়বার কাপড় চেঞ্জ করব এটাও জানি না, আমার ব্যবহৃত কাপড়গুলা কোথায় থাকবে এটাও জানি না, আমার মেয়েরা কি কাপড় ব্যবহার করবে এটাও জানে না। এই জন্য তারা দুনিয়ার ব্র্যান্ডের পিছনে পাগল। দেখবেন আপনাদের ঘরের ছেলে মেয়েরাও কিন্তু ব্র্যান্ডের পাগল, ওরা ব্র্যান্ড চায়। ছোট একটা বাচ্চাও সে চিপসের নাম জানে, কোন চিপস এটা বাজারে সবচেয়ে বেশি ভালো এটা সে জানে। যেই কোনো চিপস তাকে দড়ায়া দিলে সে নিবে না, যেই কোনো চকলেট দড়ায়া দিলে সে নিবে না। সবাই আমরা ব্র্যান্ড তালাশ করতেছি, জানি না জান্নাতে কোন ধরনের ব্র্যান্ড হবে এটাও জানি না আমরা। জান্নাতে খাওয়াকে পাক করবে বাবুর্চি, জান্নাতে বাবুর্চি থাকবে কিনা এটাও জানি না, জান্নাতে কিচেন আছে কিনা এটাও জানি না, জান্নাতে কে পাক করবে এটাও জানি না, জান্নাতে কত আইটেম হবে এটাও জানি না। বিদায় না জানার কারণে মধ্যখান দিয়া সুযোগ হয়ে গেছে, দিন আলাদা দুনিয়া আলাদা। দুনিয়া আলাদা বলতেছে দিনের কাছে গেলে আমাদের দুনিয়া থাকবে না, দিন আলাদা বলতেছে দুনিয়ার কাছে গেলে আমাদের দিনদারি থাকবে না। তো দুটা মেরু তৈরি হয়ে গেছে।
দুই দলেই দুই ধরনের কথাবার্তা বলতেছে। আসলে এরকম না। দিন দিছিলেন দুটা কারণে, দিন দুটা কারণে দিছিলেন, নাইলে দিতেন না। আল্লাহর প্রয়োজন নাই, ফেরেশতাদের কথাই সত্য ছিল। আচ্ছা, একটা প্রশ্ন যদি আপনাদেরকে করি, সারাদিন আমরা যা বক্ষণ করি, সারাদিন যা আমরা ব্যবহার করি, কাটটা করি, জুড়ে বলেন কার? আল্লাহরটা, ঠিক না? আল্লাহ বললে ক্ষতি হবে না, আল্লাহ বললে 40 নেকি মিলবে। আল্লাহ বলার পদ্ধতি আছে। আমেরিকান ডাক্তারের রিচার্জ, আমি ওকে চিনি, নিউ ইয়র্ক থাকে, যদি ওটা পত্রিকায় ছাপানো হয় নাই, কেননা সে খ্রিস্টান, ওরা চায় না এই গবেষণা ফাঁস হোক। আল্লাহ বলার পদ্ধতি আছে, ওর নিজের রিচার্জ, ওই লিটারেচার আমার কাছে আছে, অডিও সহ। ও বলছে মুসলমানের হার্টের রোগ কি করে হয় আমার বুঝে আসে না। কেননা আল্লাহ শব্দটা যদি লেখা হয় না, আল্লাহ শব্দটা এইখানে যদি হার্ট কি বলে ব্ল্যাকবোর্ড থাকতো, তাহলে আমি লেখা দেখাইতাম। আল্লাহ শব্দটা লেখলেই একটা হার্ট তৈরি হয়। হার্ট, আলিফটাকে একটু ব্যাখ্যা করে দিতে হবে, ধনুকের মতো আলিফটাকে করতে হবে, আর হাটাকে আবার একটু ব্যাখ্যা করে উপরে উঠে দিলে দেখবেন হার্ট। এই জন্য তার গবেষণা হলো আল্লাহ বলার একটা পদ্ধতি আছে। ওই পদ্ধতিতে যে ডেলি আল্লাহ অল্প সময় বলবে, তার হার্টের কোনো প্রবলেম থাকবে না, থাকলেও ওটা ওপেন হয়ে যাবে। আরেকটা তথ্য দিব আমার কথার বাহিরে, আরেকটা গবেষণা আসছে সারা উন্নত দেশের ডাক্তারদের, যে মুসলিম দুনিয়ায় মানসিক রোগী কম কেন। আপনি দেখেন আমাদের 18 কোটি মানুষের ভিতরে মানসিক হাসপাতাল কয়টা? কোথায়? অথচ আপনি আমেরিকাতে যেয়ে দেখেন এক একটা স্টেটে হাসপাতাল কয়টা। চলেন আমার সাথে, আমি দেখায় দিব কয়টা, সরকারিভাবে কয়টা। আমি তো ঘুরা বেড়াই, ঘুরাই আমার নেশা। অস্ট্রেলিয়াতে শতকরা 25 জন লোক মানসিক রোগী। আমি 16 থেকে টানা 21 পর্যন্ত গেছি। আমি প্রথমবারই যে জিজ্ঞেস করছি তোমাদের এখানে মানসিক রোগী কত, তো বলছে কেউ তো জিজ্ঞেস করলো না, আপনি জিজ্ঞেস করেন কেন? তা আমি বললাম আমি দেখি আমার বিদ্যাটা ঠিক আছে কিনা, আমি যে পড়ালেখা করছি এটা ঠিক কিনা। বলছে আপনি কিভাবে বুঝলেন? আমি বললাম প্লেন থেকে নামার পরে লোকগুলার চালচলন দেখা আমার মনে হয়েছে বেশিরভাগ মানসিক রোগী এরা। বলছে এখানে 4 জনে 1 জন মানসিক রোগী। মুসলমানের ভিতরে ইসলাম দুনিয়ায় কম কেন বলেন? রিচার্জ আসছে, যদিও প্রকাশ পায় না। মুসলমানরা কমসে কম জুমার দিন উজু করে আর গর্দান মাসা করে। ইসলামে উজুতে গর্দান মাসা করার সায়েন্টিফিক কারণ হলো যারা গর্দান মাসা করবে ওরা মানসিক রোগী কম হবে। এই জন্য মুসলিম দুনিয়া মানসিক রোগী কম। আজকে তো আমরা আল্লাহ বলতে চাই না, এমনি বলতে হয় এটাও জানি না, অথচ সারাদিন আল্লাহটা বক্ষণ করি। রাগ হয়ে যায় না? যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো 30 টাকা লিটার, তাহলে ডেলি আমাদের এই ছাত্রদের সবার 16,500 টাকা বিল দিতে হতো। 30 টাকা পার লিটার। আমাদের মেয়েদেরও দিতে হতো, পার হেড 16,500 টাকা বিল দিতে হতো। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নিই।
550-কে 30 টাকা দিয়ে গুণ দেন, তাইলে বোঝা যাবে কতটুকু বিল ডেলি দিতে হয়। আল্লাহ যদি বিদ্যুতের মতো সিস্টেম করতেন, আমাদের সরকার যেরকম কাট সিস্টেম করছেন বিদ্যুতের জন্য, মোবাইল কোম্পানিগুলা যেরকম পয়সার সিস্টেম করছেন, পয়সা থাকবে তো কথা চলবে, পয়সা নাই কথা শেষ। পয়সা আছে ভরা, এমবি ভরা আছে তো ইন্টারনেট চলবে, এমবি শেষ, ইন্টারনেট নিজে নিজে বিচ্ছিন্ন। আল্লাহ তো এই সিস্টেম করতে পারতেন, কিন্তু মেহেরবান করেন নাই। বিনা পয়সার সেবা দিতেছেন, সুরক্ষা দিতেছেন। নাহলে আমার কথা বিশ্বাস করেন, জমিন আমাদেরকে টিকতে দিত না। জমিন তো সূর্যের পিছে 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। আপনি এখানে টিকতেন তো টিকতেন কি করে? যেই জিনিসটা 66,000 মাইল গতিতে দৌড়ায় ওইখানে টিকে কি করে? আমাকে যুক্তি দিয়ে বোঝান। যেই জমিনটা 1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে, নাইলে আমাদের দিন রাত 24 ঘন্টা হয় কি করে? দুনিয়াটা 24,000 মাইল, আমাদের এই ফুটবলটা ঘন্টা 1000 মাইল অতিক্রম করে, 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। যেটা 1000 মাইল গতিতে ঘুরে, ওটার উপর আপনি বিরাজমান থাকেন কি করে? বোঝা গেল এখানে একটা আধ্যাত্মিক শক্তি আছে, যে শক্তির নাম আল্লাহ। আবার এরকম শান্তিময় আল্লাহ নিজেই বলতেছেন, ওয়াজআলনাল আরদা কারারা। যত দামি প্লেনে আর যতই প্রযুক্তি সম্পূর্ণ প্লেনে আপনি উড়াল দেন, দিলের ভিতরে একটু হইলেও দুঃখ দুঃখ করবে না? মনে হয় বুঝাইতে পারি না। দিলের ভিতরে একটু হইলেও সংশয় থাকবে, ঠিক না? কিন্তু জমিনে পা রাখার পরে ওটা আর থাকে না, ওটা আর থাকে না। এই জন্য দেখবেন উন্নত দুনিয়ার যখন ফ্লাইটগুলো চলে না ওদের দেশের ভিতরে, তো ল্যান্ড করার সাথে সাথে সবাই হাততালি দিতে থাকে, মানেও বুঝাইতে থাকে শান্তির জায়গায় পা দিয়ে দিলাম। এখন আর কোনো সংশয় নাই, এখন আর কোনো চিন্তা নাই। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে টিকায় রাখছেন। যদিও বিজ্ঞান আমার চেয়ে আপনারা ভালো বোঝেন, কিন্তু তারপরেও একটু বলতেছি, আমাদের সবার উপরেই কিন্তু 288 মন অক্সিজেনের চাপ দিয়ে আল্লাহ আমাদেরকে টিকায় রাখছেন। 288 মন অক্সিজেন আমার উপরে আছে, কিন্তু আমি কোনো ওয়েট অনুভব করি না। বলেন 1 মন মাথায় উঠাইলেই তো এই সমস্ত ছেলেরা 1 মন উঠাইতে পারবে কিনা আমি জানি না। 2 মন তো দূরের কথা, আমার মেয়েরা তো 2-4-10 কেজি উঠাইতে পারবে না। কিন্তু 288 মন আমার উপরে চাপ দিয়ে আছে, কিন্তু আমি কোনো অনুভব করি না। এটার নামই ছিল আল্লাহ। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের গন্তব্য কিন্তু জান্নাত, এটা মাথার ভিতরে রাখতে হবে। এই জন্যই আমি মুসলমানের ঘরে, এই জন্যই আমি উম্মতে মুহাম্মাদি, এই জন্যই আমার প্রতি 24 ঘন্টা আল্লাহর বাজেট। আর আল্লাহ বাজেটের ব্যাপারে কাউকে বলেন না। কাসসামার রিস্ক ফালা ইয়ানসা মিন খালকি আহাদ। সৃষ্টির ভিতরে কাউকে বাজেটে বলেন নাই, আমাকেও বলেন নাই। 24 ঘন্টা ব্যয় করতেছেন, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দিতেছেন। নাহলে একটু আগে বললাম না, জমিন আমাদেরকে সুরক্ষা দিতে রাজি ছিল না, প্রস্তুত না। যদি প্রস্তুত হতো তাহলে সে ডেলি কেন আল্লাহকে বলবে? আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। শুধু জমিন না, সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। ফেরেশতা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। তিনজনের একই সুর, আন্তহলিকা ইবনা আদম, মানুষকে ধ্বংস করে দেব। আল্লাহ জিজ্ঞাসা করে কেন?
ওদেরও যুক্তি আছে যে ইয়াকুল রিস্কা কয়া আশিক, মেধা আপনার। বলুক আমার ছেলেরা, মেধা কে দিছে? হ্যাঁ,